হামসায়ে জিবরিলে আমি বান্দায়ে খাকি, হে উসকে নশীমা না বুখারা না বদখশা। হামসায়ে জিবরিলে আমি বান্দায়ে খাকি, হে উসকে নশীমা না বুখারা না বদখশা। একজন মুসলমানের মধ্যে যখন সত্যিকার অর্থে তার রবের পরিচয় চলে আসে, তার রবের যে গুণগুলো সেই গুণগুলো চলে আসে, সে দুনিয়ার এই সমস্ত বিষয়গুলো এগুলোর ভেদাভেদকে সে ভুলে যায়। এই দুনিয়ার সামান্য গোত্রের ভেদাভেদ, বংশের ভেদাভেদ, এই সামান্য দেশের ভেদাভেদকে সে ভুলে যায়, এই সমস্ত ভৌগোলিক ভেদাভেদকে সে ভুলে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিন এক মুসলমান আর এক মুসলমানের সাথে কালেমার যে সম্পর্ক করে দিয়েছেন, কালেমার সেই সম্পর্কের কথা সে স্মরণ করে, কালেমার নূরে সে নূরান্বিত হয়, তার অন্তর নূরান্বিত হয়, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরান্বিত হয়। সে সেই কালেমার নূর নিয়ে যখন চলতে থাকে, তার পবিত্র জিন্দেগির উপর যখন চলতে থাকে, ওই লোকটা, ওই মুসলমানটা মাটির মানুষ, মাটি দিয়ে তৈরি মানুষ হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা নূরের তৈরি ফেরেশতাদের উপরে নিয়ে যায়। সম্মানিত হাজিরিন, শুধু এখানেই শেষ না, কবি আরো বলেন, ये राज़ किसी को नहीं मालूम के मुमीन। একজন মুসলমানের এই হালাত সবাই বুঝতে পারে না। একজন মুসলমান, সত্যিকারের মুসলমান, এই দুনিয়াতে মাটির মানুষ, সে স্বাভাবিকভাবে চলাফেরা করে, কিন্তু ইমানের নূরে যখন সে নূরান্বিত হয়, এটা প্রত্যেকটা পদক্ষেপে সেই রবের পরিপূর্ণ গোলামি করে, অনুসরণ করে আমাকে চলতে হবে। সম্মানিত হাজিরিন, আমি শেষ করে দিব। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। কে আমাদের নাম রেখেছেন? মুসলমান। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমরা কার আদর্শের উপরে আছি বলেন? সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের আদর্শের উপরে আছি। আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে মুসলমান নাম রেখেছেন। মুসলমান কাকে বলে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম, আপনার রবের সামনে আপনি অনুগত হয়ে যান। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, গোটা বিশ্ব জগতের রব আমার রব, উনি আমাকে যে হুকুম করবেন, রবের সেই হুকুম মানার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। শুধু নামাজ রোজা না, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে যেভাবে যেখানে যে হুকুম দিয়েছেন, আমি যদি সেখানে আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার বিচার, আমার অর্থনীতি, আমার আন্তর্জাতিক আইন, সব জায়গায় আমি যদি আমার রবের পুঙ্খানুপুঙ্খানুভাবে হুকুমগুলো জেনে ফলো করে চলতে পারি, তাহলে আমি একজন সত্যিকার মুসলমান হতে পারবো। এই মুসলমান এই দুনিয়া থেকে যখন যাওয়ার সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিসিভ করার জন্য রহমতের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, আমি আমার কথাকে আর লম্বা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সত্যিকার মুসলমান হয়ে আমরা যেন মানুষদেরকে ইসলামের সত্যিকার দাওয়াত দিতে পারি এবং একজন সত্যিকার মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد وقال رسول الله صلى الله عليه وسلم من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا وجبت له الجنة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم في الحديث الآخر ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया तलवार पकड़ो हो के निकल मैदाने आसीर तलवार पकड़ो हो के निकल मैदाने आसीर दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर मर्द मुसलमान हो तो मर्द मुसलमान मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल इज्जत जल्ला জালালুহু আম্মা নওয়ালুহু এর দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত
আমাদেরকে চর যথার্থপুর উজানপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা দিল খুলে সেই রব্বে কায়নাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একদিকে প্রচণ্ড শীত, তো এই শীতের সময় এখানে আপনারা সমবেত হয়েছেন কোরআন ও হাদিস থেকে উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন, যে কথাগুলো দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির জন্য পাথেয় হবে। এই জন্যই তো এখানে সমবেত হওয়া, কি বলেন? তো আজকে আমরা এখানে সমবেত হয়েছি দুনিয়ার কোনো কারণে নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে, তার দ্বীনের মহব্বতে, তার নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ আল কোরআনের মহব্বতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জমা হওয়া, এই সমবেত হওয়া, এটাকে যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের নাজাতের উসিলা বানিয়ে দেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতেই আজকে এমন এক সংকটময় মুহূর্ত চলছে যেখানে গোটা পৃথিবীর নিজাম সব এলোমেলো। মানুষ চাচ্ছে পৃথিবীকে একদিকে ডাইভার্ট করার জন্য, পরিচালনা করার জন্য, কিন্তু সব কিছুই কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। কারণ মানুষ প্ল্যান করে, কিন্তু মানুষের সমস্ত প্ল্যান কার্যকর হবে না। এই আমরা যত প্ল্যান করি, যত পরিকল্পনা করি, এই সমস্ত পরিকল্পনার পিছনের আরেকজনের মহা পরিকল্পনা আছে। আমাদের পরিকল্পনার যতটুকু তার সাথে মিলবে ততটুকু বাস্তবায়ন হবে, আর যতটুকু মিলবে না, আমরা যতই চেষ্টা করি না কেন, ততটুকু বাস্তবায়ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াল্লাহু গালিবুন আলা আমরি। তোমরা যতই পরিকল্পনা করো, তোমাদের সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করার পূর্ব থেকেই এর সুনির্দিষ্ট পরিকল্পনা, নীতিমালা, কিভাবে এটাকে পরিচালনা করব, কখন কিভাবে এটাকে আমি বাস্তবায়ন করব, এই সমস্ত কিছুর হিসাব নিকাশ আমি আল্লাহ ঠিক করে রেখেছি। তোমরা প্ল্যান করতে পারো ঠিক, কিন্তু তোমাদের সমস্ত প্ল্যানই এই দুনিয়াতে কার্যকর হবে না। আল্লাহু গালিবুন আলা আমরি, বরং পরিশেষে আমি রব্বুল আলামিন, এই কায়নাতের যিনি রব, আমি আল্লাহ রব্বুল আলামিন এই জগৎকে নিয়ে যে পরিকল্পনা করেছি, আমার পরিকল্পনাই চূড়ান্ত রূপে বাস্তবায়িত হবে। সম্মানিত হাজিরিন, আজকের দুনিয়ার যে অবস্থা, এই অবস্থা বেশি দিন পূর্বে এমন ছিল না। আবারও একটা সময় আসবে এবং সেই সময় কোরআন ও হাদিস বলে অতি সন্নিকটে। এই বিশৃঙ্খল অবস্থা এটা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবারও এই দুনিয়াকে সুশৃঙ্খল একটা সিস্টেমের মধ্যে আনবেন, যদিও সময়টা অতি অল্প সময়ের জন্য হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা কায়নাতকে ধ্বংস করে দিবেন। তাহলে আজকে এই দুনিয়ার এই বিশৃঙ্খলা, এটার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন, বলে দিয়েছেন, বান্দাকে সতর্ক করেছেন
যে এই যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলার মূল কারণ হলো মানুষ তার রবকে ভুলে গিয়েছে। কাকে ভুলে গিয়েছে? মানুষ কে তাকে সৃষ্টি করেছে, কোথা থেকে তার সৃষ্টি হয়েছে, তার সৃষ্টির উদ্দেশ্য কি, কি কারণে তাকে সৃষ্টি করা হয়েছে, তার গন্তব্য আবারও কোথায় হবে, এই সম্পর্কে মানুষ একেবারেই বেখবর। মানুষ যখন তার মূল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ট্রেন আপনারা দেখেছেন, জামালপুরের মানুষ, আলহামদুলিল্লাহ আমাদের জামালপুরে 5 থেকে 6টা ইন্টারসিটি ট্রেন আছে, কিছু লোকাল ট্রেন আছে। ট্রেনগুলোকে টেনে নিয়ে যায় ইঞ্জিন। যদি ইঞ্জিন থেকে কোনো বগি ডাব্বা যদি আপনার বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সেই বগি কি গন্তব্যে পৌঁছতে পারবে? ঠিক মানুষের মূল হলো মানুষ গোলাম, তার মালিক হচ্ছেন গোটা আসমান জমিনের কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ। এই মূল কথার থেকে মানুষ যখন বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষ তার এলোমেলো পথে চলতে থাকে, তার মন গড়া পথে চলতে থাকে, আস্তে আস্তে দুনিয়ার ভিতরে বিশৃঙ্খলা শুরু হয়। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে 100 নম্বর সূরা, সূরাতুল আদিয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের জায়গায় জায়গায় তিনি সুন্দরভাবে নসিহত করেছেন। রবের সাথে বান্দার সম্পর্ক কেমন হবে এটাকে তিনি তুলে ধরেছেন। ঠিক এই সূরার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে রবের সাথে বান্দার সম্পর্কটা কেমন হবে কে উদাহরণ দিয়ে চমৎকারভাবে একটি চিত্র মানুষের সামনে তুলে ধরেছেন। মানুষ যেন তার রবকে চিনতে পারে এবং রবের সামনে তার কিভাবে অনুগত থাকতে হবে এটা বুঝে সে তার সঠিক পথে চলতে পারে, এই বিষয়ের দিক নির্দেশনামূলক আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 5টি আয়াতের মধ্যে আল্লাহর সৃষ্ট এক বিশেষ মাখলুক যার নাম হলো ঘোড়া। আপনারা তো ঘোড়া চেনেন, সবাই ঘোড়া চেনেন না? হাদিসে পাকের মধ্যে আছে ঘোড়া এমন একটা প্রাণী কিয়ামত পর্যন্ত যার কপালের মধ্যে কল্যাণ লেখা থাকবে, বলেন না সুবহানাল্লাহ। এই ঘোড়া জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে জিহাদের অন্যতম মাধ্যম হচ্ছে এই ঘোড়া। তো ঘোড়া একটা প্রাণী, এটা কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এর বিশেষ কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো এই ঘোড়া যিনি মালিক হন সেই মালিকের খুবই অনুগত এবং বাধ্যগত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার সেই গুণগুলো এখানে আলোচনা করে আল্লাহ কসম করে তিনিও একটি কথা মানুষদেরকে, তার বান্দাদেরকে, মালিকের সাথে তার বান্দাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত, কিন্তু মানুষের সম্পর্কটা কেমন, প্রত্যেকের একটা আমল নামার চিত্র আল্লাহ তুলে ধরেছেন। যে এই আলোচনা ঘোড়ার প্রাথমিক 5 আয়াতের মধ্যে আল্লাহ যে নিদর্শন, যে আলোচনাগুলো আল্লাহ তুলে ধরেছেন, এটাকে যদি একজন মানুষ তার সামনে রাখে তাহলে সে একজন গোলাম হিসেবে, বান্দা হিসেবে তার অবস্থাটা কি এটাও তার সামনে দিনের আলোর মতো ক্লিয়ার আর পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আদিয়াতি দবহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কসম করছি ওই সকল ঘোড়ার যে ঘোড়াগুলো
তার মনিবকে তার পিঠে সওয়ার করিয়ে যুদ্ধের ময়দানে খুবই দ্রুত গতিতে হাঁপাতে হাঁপাতে দৌড়াতে থাকে। ফালমুরিয়াতি কদহা, এত দ্রুত গতিতে ঘোড়া যুদ্ধের ময়দানে দৌড়াতে থাকে। আরবি তেজস্বী ঘোড়া এত দ্রুত গতিতে দৌড়াতে থাকে, ঘোড়ার পায়ের মধ্যে যে লোহার নাল লাগানো থাকে তার দ্রুত গতিতার কারণে, দ্রুত বেগের কারণে পাথরের মধ্যে আঘাত লেগে তার পা থেকে এরকম আগুনের স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হতে থাকে। আল্লাহ বলেন ফাআসারনা বিহি নাকা ওয়াল আদিয়াতি দবহান ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা। শুধু দ্রুত গতির সাথে সে ঘোড়া যুদ্ধের ময়দানে দৌড়ায় না, বরং সকাল বেলায় প্রত্যুষে খুব ভোর বেলায় তার মনিবকে সাথে নিয়ে শত্রু দলের উপর আক্রমণ করে বসে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন শুধু এখানেই ক্ষান্ত হয় না, ফাআসারনা বিহি নাকা, সকাল বেলায় সারা রাত্রের ঠান্ডা আবহাওয়ার কারণে, শীতল আবহাওয়ার কারণে জমিনের ধুলাগুলো মাটির সাথে বসে যায়। রোদ উঠলে ধুলাগুলো বাতাসে উড়তে থাকে, কিন্তু রাতের বেলার ঠান্ডা আবহাওয়ার কারণে, শীতল বাতাস প্রবাহিত হওয়ার কারণে বালুগুলো মাটির সাথে বসে থাকে, মাটির উপরে জমে যায়, বসে যায়। কিন্তু ঘোড়া তার মনিবকে নিয়ে এত দ্রুত গতির সাথে, এত দ্রুত বেগে ছুটে চলে, এই সকাল বেলার ভিজা ধুলাবালিগুলোও তার দ্রুত গতির কারণে চতুর্দিকে ছড়াতে থাকে, ছিটতে থাকে। আল্লাহ বলেন শুধু এখানেই ক্ষান্ত না, এরপর সেই প্রভু ভক্ত, সেই মনিবের অনুগত একটি ঘোড়া সকাল বেলায় এত দ্রুত গতিতে ছুটতে থাকে, ধুলা উড়িয়ে তার পায়ের আঘাতে, খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হতে থাকে। এরপর যুদ্ধের ময়দানে সে শত্রু পক্ষের উপর হামলা করে সে তার চোখের সামনে দেখতে থাকে সাক্ষাৎ মৃত্যু। চতুর্দিকে এরকম মানুষের মধ্যে হাতে তীর তরবারি বর্ষা একজন আরেকজনকে নিক্ষেপ করছে, মানুষের শরীর থেকে রক্ত ঝরছে। সে দেখতে পারে এই যুদ্ধের ময়দানে যদি সে প্রবেশ করে এখানে তার নির্ঘাত মৃত্যু হবে। এটা দেখার পরেও মনিবের সে এত অনুগত থাকে, তার সাক্ষাৎ মৃত্যুকে সে ভয় করে না, কোনো পরোয়া করে না। মনিবের হুকুমের অনুগত হয়ে, মনিবের সামান্য ইশারায় নির্দেশে সে যুদ্ধের ময়দানের মধ্যে শত্রু পক্ষের মধ্যে ঢুকে পড়ে। আল্লাহ বলেন শুধু ধুলা উড়িয়ে, সকাল বেলার ভিজা ধুলা উড়িয়ে সে ছুটতে থাকে না, ফাওয়াসাতনা বিহি জামআ, সে তার মনিবকে পিঠে বসিয়ে সওয়ার করিয়ে এই শত্রু দলের মধ্যে সে ঢুকে পড়ে। কয়টা গুণের কথা আল্লাহ আলোচনা করলেন? এক নম্বর, আরবের তেজস্বী একটি যোদ্ধা ঘোড়া যুদ্ধের ময়দানে সে মনিবকে পিঠে বসিয়ে এত দ্রুত গতিতে দৌড়ায় যে দ্রুত গতিতে দৌড়ানোর কারণে তার শ্বাস প্রশ্বাস খুব দ্রুত আপনার বের হতে থাকে, সে হাঁপাতে থাকে, খুব বেশি শ্বাস প্রশ্বাস আপ ডাউন করতে থাকে। এরপর তার পায়ের আঘাতে আগুন বিচ্ছুরিত হতে থাকে। সকাল বেলায় তার মনিবকে সাথে নিয়ে শত্রু পক্ষের উপর আক্রমণ করে, তার দ্রুত গতিতে ছোটার কারণে ভিজা বালুগুলো এরকম উড়তে থাকে এবং সাক্ষাৎ মৃত্যু দেখার পরেও চতুর্দিকে তীর তরবারি অস্ত্র মানুষের হাতে, শুধু রক্ত আর রক্ত ঝরছে। এরপরেও সে তার মনিবকে পিঠে বসিয়ে সওয়ার করিয়ে সে যুদ্ধের ময়দানে শত্রু দলের মধ্যে সে প্রবেশ করে। আপনারা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঘটনাগুলো আমাদেরকে বললেন, ঘোড়ার বাস্তব অবস্থার সাথে এর মিল আছে কি নাই? এখন তো এমন যুদ্ধ নাই, এই যুদ্ধ ছিল, এখন যুদ্ধ হলো বন্দুক, কামান আর ক্ষেপণাস্ত্র দিয়ে মিসাইল। সৈন্যবাহিনী একেবারে শেষে যায়, আগে হলো মিসাইল নিক্ষেপ।
ব্যালিস্টিক মিসাইল, বিভিন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এগুলো নিক্ষেপ করে এক দেশ আরেক দেশের উপরে, কার কত অ্যাটমিক পাওয়ার আছে, অ্যাটম বোম আছে, এগুলো দিয়ে বাহাদুরি করে। কিন্তু এটা প্রাচীন যুগের যুদ্ধ কৌশল ছিল। আবারও শেষ যুগে যুদ্ধ কৌশল এই ঘোড়া এবং তীর তরবারির দিকেই ফিরবে। হাদিসে পাকের মধ্যে আছে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং তার বাহিনী তিনি প্রস্তুত করতে থাকবেন। এদিক দিয়ে ঘোষণা হয়ে যাবে যে দাজ্জালের আগমন হয়েছে, এরকম জাইতুন গাছের সাথে তীর তরবারি ঝুলানো থাকবে, সবাই মুসলমানরা সেই তীর তরবারি নিয়ে রওনা হয়ে যাবে, আবারও ওই যুগ ফিরবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথাটা, 5টা কথা তিনি আলোচনা করেছেন, কিছু কথা কোরআনের মুজিজা, অলৌকিকত্ব এবং ভাষা সাহিত্যের অলংকার হলো। এই যে 5টা বিষয় আল্লাহ তাআলা বললেন, এই যে একটি ঘোড়া তার মনিবের এত অনুগত হয়, কেন হয়? তার মৃত্যু দেখার পরেও সে তার মনিবকে নিয়ে, মনিবের হুকুমের এত অনুগত, তার মনিবকে নিয়ে সে যুদ্ধের ময়দানে এভাবে প্রবেশ করার চেষ্টা করে, শত্রু দলের মধ্যে সে প্রবেশ করে। এর মূল কারণটা কি? সে কেন তার মনিবের এত অনুগত থাকে বলেন তো? মনিবের এই পরিমাণ আনুগত্য করার মূল কারণ হলো ওই মনিব, ঘোড়ার মালিক, তাকে সকালবেলা এবং বিকেলবেলা দুবেলা কিছু দানা আর পানি তার সামনে দেয়। একটা ঘোড়া, তার মনিব তার সামনে দুবেলা কিছু দানা আর পানি তার সামনে দেওয়ার কারণে তার মনিবের এতটুকু অনুগত হয়ে যায়, তার মনিবের হুকুমের এতটুকু অনুগত সে হয়ে যায়, সে তার সাক্ষাৎ মৃত্যু দেখার পরেও সে কোনো পরোয়া করে না, তার মনিবকে সঙ্গে নিয়ে যুদ্ধের ময়দানে প্রবেশ করে। এই ঘটনা শুনিয়ে এই ঘোড়ার এই উদাহরণগুলো, এই গুণগুলো বর্ণনা করে আল্লাহ মানব জাতিকে বলতে চাই, বুঝাইতে চাই, ও মানব জাতি, একটি ঘোড়ার মালিক তার সামনে দুবেলা আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই হুজুরের আলোচনা শুনতেছেন। একটু আপনাদেরকেও ডিস্টার্ব করলাম, হুজুরকেও একটু ডিস্টার্ব করলাম। আজকে যথার্থ উজানপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে ইসলামী চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলন। আজকে ইসলামী মহাসম্মেলনের যিনি সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, উনি ইনশাআল্লাহ ওনার আসন গ্রহণ করে ফেলছেন। বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সভাপতি জামালপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, সভাপতি জনাব মোহাম্মদ উমর ফারুক মোল্লা। আমি সভাপতি সাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল জলিল গায়েদ সাহেব, আমি ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উনি এমনি মাজুর, উনি ইনশাল্লাহ ওনার আসনে বসে আছেন, সকলে ওনার জন্য দোয়া করবেন। আরেকটি কথা বলি, উনি এবার উমরায় যাইতেছে, উমরা হজে যাইতেছে। সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাই শেষ করি নাই, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দান করেছি, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম দান করেছি, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল আমি তোমাদেরকে দান করেছি, তোমাদেরকে আমি সম্মানিত করেছি। এত এত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে। এই দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, গোটা দুনিয়ার বিভিন্ন জিনিসের মধ্যে তোমার অস্তিত্ব ছড়িয়ে ছিটিয়ে ছিল। তুমি একটু চিন্তা করে দেখো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক,
মানুষকে চিন্তা করে দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন জিনিস থেকে সৃষ্টি করেছি। খুলিকা মিন মাইন দাফিক, আমি তো তাকে এমন এক পানি থেকে সৃষ্টি করেছি যে পানি সবেগে স্খলিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো ছিলা বিভিন্ন জিনিসের মাঝে ছড়িয়ে ছিটিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক আকারে, খাবার আকারে তোমার বাবা এবং মাকে আমি খাইয়েছি। তোমার বাবা মা সেই খাবারগুলো খেয়েছে, তোমার বাবা খেয়েছে, সেই খাবারগুলো থেকে আমি তোমার বাবার শরীরে রক্ত সৃষ্টি করেছি, সেই রক্ত থেকে আমি বীর্য সৃষ্টি করেছি। বিশেষ এক কাইফিয়ত পদ্ধতির মাধ্যমে তোমার বাবার থেকে সেই বীর্যকে আমি তোমার মার পেটে নিয়েছি। তোমার মায়ের পেটের মধ্যে 3 অন্ধকারের মধ্যে কেউ ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি। যেখানে তোমার কান দেওয়ার দরকার সেখানে কান দিয়েছি, যেখানে চোখ দেওয়ার দরকার সেখানে চোখ দিয়েছি, যেখানে হাত দেওয়ার দরকার হাত দিয়েছি। এত সুন্দর করে সুষম রূপে চমৎকার করে হ্যান্ডসাম ভাবে তোমাকে আমি আল্লাহ বানিয়েছি। শুধু বানিয়েই শেষ করি নাই, বিভিন্ন ধাপে ধাপে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের মধ্যে 3 অন্ধকারের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে দুনিয়াতে আসার পূর্বেই তোমার মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উৎকৃষ্ট রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। দুনিয়াতে তুমি আগমন করেছ, সেই রিজিক তুমি গ্রহণ করেছ, দুধ পবিত্র রিজিক তুমি গ্রহণ করেছ। আস্তে আস্তে তোমার বয়স বাড়তে থাকলো, তুমি স্বাভাবিক খাবার খেতে অভ্যস্ত হতে থাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুনিয়ার ভিতরে তোমার শরীরের জন্য উপযোগী শাক সবজি থেকে নিয়ে আমিষ, মাছ, গোশত বিভিন্ন ধরনের খাবারের ইন্তজাম করলাম। তোমার পোশাক পরিচ্ছদের ইন্তজাম করলাম। শীতের সময় গরম পোশাকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিভিন্ন প্রাণীর পশমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। গরমের সময় পাতলা পোশাক পরিধান করার জন্য সুতি কাপড়ের ব্যবস্থা করে দিলাম। তোমার বাসস্থানের জন্য ইট, বাঁশ, বিভিন্ন জিনিসের কাঠের ব্যবস্থা করে দিলাম। প্রত্যেকটা জিনিস তোমার প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে যখন যে জিনিসের প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়ে তোমাকে আমি এরকম তোমারকে আমি গঠন করতে থাকলাম, তোমাকে আমি বড় করতে থাকলাম। এইভাবে প্রত্যেকটা সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে 24টা ঘন্টা তুমি ডুবে আছো। এত নিয়ামত পাওয়ার পরেও একটি ঘোড়া তার মনিবের সামান্য দানা আর পানি খেয়ে যদি তার মনিবের হুকুমের এতটুকু অনুগত হয়, ও মানুষ তুমি কি চিন্তা করে দেখো না যে মালিক তোমাকে এইভাবে সৃষ্টি করলো, যে মালিক তোমাকে এখনো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এইভাবে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছে, তুমি সেই মালিককে ভুলে গিয়েছ? তুমি সেই মালিকের হুকুমের কতটুকু অনুগত আছো? এটা চিন্তা করা দরকার কি দরকার না? প্রত্যেকে যদি এই জিনিসটা যদি চিন্তা করে, তাহলে তার সামনে যদি মানুষ যদি প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা মানুষ যদি এই বিষয় নিয়ে যদি চিন্তা করে, তাহলে তার সামনে একটা বাস্তব হালাত, একটা বাস্তব অবস্থা চলে আসবে কিনা বলেন? সে তার মনিব আছে, ওই ঘোড়ার যেমন একজন মনিব আছে, ঘোড়া তার মনিবের হুকুমের অনুগত হয়, ঠিক তদ্রূপ এই মানুষকে যে রব সৃষ্টি করেছেন, সে মানুষের একজন মালিক আছে, যে মালিক তাকে এত নিয়ামত দিয়ে তাকে ডুবিয়ে রেখেছে, নিয়ামতের মধ্যে তাকে ডুবিয়ে রেখেছে। তাহলে সেই মানুষের যে রব, একজন মানুষ হিসেবে সেই রবের হুকুমের কতটুকু অনুগত তার থাকা দরকার, আর আমরা কতটুকু তার হুকুমের অনুগত আছি। যদি চিন্তা করি আমাদের প্রত্যেকের অবস্থা, কারো 20 বছর হায়াত আমরা পেয়েছি, কেউ 30 বছর পেয়েছি, প্রত্যেকের অবস্থায় আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে যে আমি কি করেছি। হ্যাঁ, হায় হায়, একটি ঘোড়া যদি তার মনিবের হুকুমের এতটুকু অনুগত হয়, তাহলে আমি আমার রবের তো হুকুমের কোনো তোয়াক্কাই আমি করি না, আমার রবকে তো আমি চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে খুব মহব্বত এবং দরদের সাথে বলতেছে যে আমি তোমার রব। তাহলে তুমি চিন্তা করে দেখো তোমার রবের কতটুকু অনুগত থাকতে হয়। কিন্তু তুমি তো তোমার রবের এতটুকু অনুগত হইলা না, বরং তুমি এত নিয়ামত পাওয়ার পরেও ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, তুমি তোমার রবের বড়ই না শুকরগুজারি, বড়ই নাফরমান বলে তুমি প্রমাণিত হয়েছ। তুমি তোমার রবের এত নিয়ামত পাওয়ার পরেও তুমি তোমার রবের নিয়ামতের কোনো শুকরিয়া তুমি আদায় করছো না। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত তুমি আল্লাহর নাফরমানির মধ্যে ডুবে আছো।
একটা মুহূর্তের জন্য তোমার সেই রবের কথা তোমার স্মরণ হয় না? কি বলেন? আজকে হিসাব করা হয়, আদমশুমারির মধ্যে লেখা আছে যে বাংলাদেশ 90% মুসলমানদের দেশ। কত পার্সেন্ট মুসলমানদের দেশ? সারা পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে এর ভিতরে সংখ্যাগরিষ্ঠ একটা বৃহৎ ধর্মের অনুসারী হলো মুসলমান, এবং যে সমস্ত ধর্মের সবচেয়ে বেশি চর্চা হয়, অনুসরণ করা হয়, এর ভিতরে সবচেয়ে অগ্রসরমান ধর্ম হলো ইসলাম। এটা বলা হয়, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ আমাদেরকে যেভাবে ঘোড়ার গুণগুলো নিয়ে আলোচনা করে আমাদেরকে চিন্তা করার কথা বলেছেন, আমরা যদি চিন্তা করি আমরা নামে মুসলমান ঠিক, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ তাআলার মুসলমান তো তাকে বলে যে ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তার রবের হুকুমের সামনে অনুগত থাকে। একজন মুসলমান তো ওই ব্যক্তিকে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কখন আল্লাহ তাকে কি বলেছেন সে এটাকে খুঁজবে, বের করবে এবং তার অনুসরণ করে করে চলবে। প্রত্যেকটা ক্ষেত্রে তার রবের হুকুমকেই সে প্রাধান্য দিবে, আল্লাহর হুকুমের সামনেই সে অনুগত থাকবে। আল্লাহর হুকুমের সামনে অন্য কোনো হুকুমকে সে প্রাধান্য দিবে না। মসজিদে আজান হবে, সে অন্যদিকে যাবে না, সে মসজিদের দিকে আসবে। আল্লাহর হুকুমের সামনে সে সবসময় অনুগত থাকবে। কিন্তু আজকে আমাদের বাস্তব অবস্থা, আমাদের আদমশুমারি বলে এক কথা, আর বাস্তব অবস্থা হলো আমাদের উল্টা। সম্মানিত হাজরিন, এটাই সারা দুনিয়াতে মুসলমানদের লাঞ্ছিত এবং অপমানিত হওয়ার অন্যতম কারণ। মুসলিম জাতি, এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন গোটা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। উখরিজাত লিন-নাস, তোমরা অন্য মানুষদের মতো সাধারণ কোনো মানুষ না, তোমাদেরকে উজুদে আনাই হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য। তোমরা নিজেরাও হেদায়েতের উপর থাকবে, চলবে। আমি আল্লাহর প্রত্যেকটা হুকুমকে খুঁজে খুঁজে সে অনুযায়ী তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে মেনে মেনে চলবে, এবং তোমরা এই দুনিয়াতে অন্য মানুষদেরকে আল্লাহর হুকুম মানার জন্য তোমরা তাকিদ করতে থাকবে। আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ করতে থাকবে। নাহি আনিল মুনকার, খারাপ কাজ থেকে তোমরা নিষেধ করতে থাকবে। তোমরা নিজেরাও আল্লাহর অনুগত বান্দা হবে, আল্লাহর হুকুমের ফরমাবরদার বান্দা হবে, এবং অন্যদেরকে ফরমাবরদার হওয়ার জন্য তোমরা উপদেশ, পরামর্শ, আদেশ দিয়ে দিয়ে চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সাধারণ কোনো উম্মত বানাই নাই, এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ বানাইছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এই উম্মত সাধারণ কোনো উম্মত নয়, এই উম্মত হলো এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। তারা এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা থাকবে, তারা নিজেরাও আমি আল্লাহর হুকুমের গোলামি করবে। তারা এমন ভাবে মানুষদের সামনে আল্লাহর হুকুমের গোলামি করে নিজেদেরকে এমন ভাবে পেশ করবে যে মানুষগুলো তাদেরকে দেখে দেখে আল্লাহর হুকুমের গোলামি শিখবে। সুবহানাল্লাহ। মুসলমান তাকে বলে যে মুসলমান শুধু নামে মুসলমান না, মুসলমান তো তার চেহারায়, তার চাল চলন, কথাবার্তায় সে মুসলমান থাকবে। আজকে মুসলমান কাকে বলে? কিতাব থেকে দেখাইতে হয়, কোরআন থেকে দেখাইতে হয়, হাদিস থেকে দেখাইতে হয়। বাহ্যিক আমল, আখলাক, চাল চলনের মধ্যে আমাদের মুসলমানিত্বের কোনো কি নাই, সিমটম, কোনো আলামত, কোনো চিহ্ন নাই। অথচ কবি বলেন কত চমৎকার করে, একজন মুসলমানের বাহ্যিক হালাত তো এমন হবে না। মুসলমান তো ওই ব্যক্তি हर लहज़े मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। একজন মুসলমান তো এমন হবে তার প্রত্যেকটা মুহূর্ত সে খোদা প্রেমের এমন সাগরের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। তার কথা, তার কাজ প্রত্যেকটা খোদা প্রেমের আলামত হবে, নিদর্শন হবে। অন্য মানুষরা তাকে দেখে দেখে তারাও ইসলামের মধ্যে প্রবেশ করবে। সম্মানিত হাজরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন বিভিন্ন দিগ্বিজয়, পৃথিবীর বিভিন্ন এলাকা যখন তারা বিজয়ী করতেছিল, বিভিন্ন বিধর্মী এলাকাতে যখন তারা যাচ্ছিল, ইসলামের দাওয়াত নিয়ে তারা যখন ফেরি হচ্ছিল, মানুষ জিজ্ঞাসা করছিল মাল ইসলাম, ইসলাম কি? তারা উত্তরে বলছিল, কোন মিস্তানা
আমাদেরকে দেখো আমরা কিভাবে চলি, আমরা কিভাবে চলাফেরা করি, আমাদের আচার ব্যবহার, আমাদের কথাবার্তা, আমাদের চালচলন, আমাদের লেনদেন, এগুলোকে তোমরা খেয়াল করো। কোনো মিসলানা এবং এই দিক থেকে আমাদের মতো হয়ে যাও। তারা প্র্যাকটিক্যালি ভাবে পৃথিবীর সামনে নিজেদেরকে পেশ করতে পেরেছিল। পৃথিবীর যেই প্রান্তে তারা গিয়েছে, সারা দুনিয়ার মানুষ তাদেরকে দেখে দেখে ইসলামের মধ্যে প্রবেশ করেছে। আজকে আমাদেরকে দেখে মানুষ দূরে ভাগে, আজকে আমাদেরকে দেখে মানুষ দূরে ভাগে। এই জন্য কবি বলেন, সত্যিকার মুসলমানদের হালাত এমন না। সত্যিকার মুসলমান তো তারা, হর লাহজায়ে মুমিন কি নাই শান নেই আন। মুসলমানের প্রত্যেকটা হালাত, প্রত্যেকটা সময় মুহূর্ত এমন থাকবে, তার আগের অবস্থা যেমন ছিল, পরের অবস্থা এর চাইতে আরো বেশি উন্নত হতে থাকবে। সে আগে যত বেশি মুত্তাকি ছিল, সময় বাড়তে থাকবে, সে আরো বেশি মুত্তাকি পরহেজগার হবে। তার কথাবার্তা, আমল, আখলাকের মধ্যে আরো বেশি পরিবর্তন হবে, আরো বেশি নূর এরকম প্রকাশ পাবে। তাকে দেখে দেখে, তার কথা এবং চালচলন দেখে দেখে অন্য মানুষরাও তার থেকে ইসলামের সবক হাসিল করবে। বলেন না সুবহানাল্লাহ। এমনকি একজন মানুষ, মুসলমান কাকে বলে? মুসলমান ওই ব্যক্তিকে বলে গফফারি ওয়া কাহ্হারি ওয়া কুদ্দুসি জাবারুত। কাহ্হারি ওয়া গফফারি ওয়া কুদ্দুসি জাবারুত, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। একজন মানুষ কালিমা পড়ার দ্বারা ইসলামের মধ্যে প্রবেশ করে, কিন্তু সে পরিপূর্ণ মুসলমান হয় না। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য তার মধ্যে মৌলিকভাবে কিছু গুণ আসতে হয়। এক নাম্বার, তার ভিতরে এমন প্রভাব, কাহ্হারি, সে আল্লাহর দ্বীনকে এমন ভাবে ধারণ করবে, আল্লাহর দ্বীনকে এমন মজবুত ভাবে ধারণ করবে, দুনিয়ার সামনে সে আল্লাহর দ্বীনকে এমন ভাবে মজবুত ভাবে ধারণ করবে, সামান্য দুনিয়ার লোভ লালসার কারণে তার দুনিয়াকে সে বিক্রি করবে না। বরং দুনিয়ার থেকে যতই প্রলোভন এবং লোভ লালসা তাকে দেখানো হোক না কেন, সার দ্বীনের উপর মজবুত ভাবে সেরকম ভাবে থাকবে। কাহ্হারি কাফেরদের মোকাবেলায় সে থাকবে প্রভাবশালী, দাপটশালী, এবং মুসলমানদের সাথে, নিজ ভাইদের সাথে থাকবে তার ক্ষমার আচরণ। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। সত্যিকার মুসলমান হলো তারা যারা কাফেরদের মোকাবেলায় বড়ই কঠোর থাকবে, কিন্তু আপসে মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানদের প্রতি বড়ই সদয় এবং নরম দিলের অধিকারী থাকবে। আজকে সব উল্টা হয়ে গেছে। এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না। এক মুসলমানের সাথে সামান্য বিষয় নিয়ে, একটু জমি নিয়ে ভেদাভেদ, সে একজন আরেকজনকে এমনভাবে লানত করে, একজন আরেকজনের সাথে সামান্য বিষয় নিয়ে এমনভাবে শত্রুতা রেশারেশি নিজ ভাইয়ের সাথে করে। কিন্তু এটা মুসলমানের বাহ্যিক চরিত্র না, এই চরিত্রের মধ্যে পরিবর্তন আসা দরকার। সম্মানিত হাজিরিন, কবি বলেন, সত্যিকার মুসলমানের মধ্যে 4টা গুণ থাকবে। এর ভিতরে একটা গুণ, সে কাফেরদের মোকাবেলায় থাকবে বড়ই প্রভাবশালী, দাপট, কিন্তু আপসে থাকবে বড়ই রহমদিন। বলেন না সুবহানাল্লাহ। এবং শুধু এই দুইটা, এরপরে 3 নাম্বার, সে বাহ্যিক এবং আভ্যন্তরীণ ভাবে সব দিক থেকে থাকবে সে পুত পবিত্র। সে মানুষের সামনেও সব ধরনের গুনাহ এবং নাফরমানির থেকে পুত পবিত্র থাকবে। বাহ্যিকভাবেও সে কোনো গুনাহ নাফরমানির কাজের মধ্যে জড়াবে না। এবং যখন মানুষ তাকে দেখে না গোপন অবস্থায়, ওই সময় সে তার রবকে ভয় করে, সে কোনো গুনাহ নাফরমানির কাজের মধ্যে লিপ্ত হবে না। সে সর্ব অবস্থায় পবিত্র থাকবে, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার অন্তরটা থাকবে পবিত্র। বলেন না সুবহানাল্লাহ। কবি বলেন, কাহ্হারি ওয়া গফফারি ওয়া কুদ্দুসি জাবারুত, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। 4 নাম্বার গুণ হলো সে খুবই দাপটশালী, প্রভাবশালী থাকবে। সম্মানিত হাজিরিন, ইমানের নূর তার মধ্যে চলে আসবে, তার ভিতরে প্রভাব আর দাপট থাকবে। আল্লাহ রাসূল বলেন, নুসিরতু, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমার চেহারার মধ্যে এমন এক ভীতির ছায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোটা বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার চেহারার ভিতরে এমন এক ভয় দান করেছেন। বিধর্মী যারা আল্লাহকে বিশ্বাস করে না, 1 মাসের দূরত্বের মধ্যে আমি আল্লাহর রাসূলের সেই ভয় কাজ করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ঠিক মুসলমান সত্যিকার ইমানের উপর যখন থাকবে, তার মধ্যেও এমন দাপট আর প্রভাব থাকবে, এরকম তাকে কিছু বলতে হবে না। ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে ঠিক বিধর্মী কাফের মুশরিকরা, আল্লাহর দ্রোহীরাও ঠিক তাকে এইভাবে ভয় পেতে থাকবে। সম্মানিত হাজিরিন, কবি বলেন, এই 4টা গুণ
যখন থাকবে সে সত্যিকার মুসলমান হবে। আর যখন মুসলমানের মধ্যে এই গুণগুলো চলে আসবে, একজন মুসলমান যখন সত্যিকার মুসলমান হবে, এই লোকটা মাটির তৈরি মানুষ হলেও আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদায় ফেরেশতাদের চাইতে উপরে তাকে নিয়ে যাবে। কবি বলেন, হামসায়ে জিবরিলে আমি বান্দায়ে খাকি, হে উসকে নশীমা না বুখারা না বদখশা। হামসায়ে জিবরিলে আমি বান্দায়ে খাকি, হে উসকে নশীমা না বুখারা না বদখশা। একজন মুসলমানের মধ্যে যখন সত্যিকার অর্থে তার রবের পরিচয় চলে আসে, তার রবের যে গুণগুলো সেই গুণগুলো চলে আসে, সে দুনিয়ার এই সমস্ত বিষয়গুলো এগুলোর ভেদাভেদকে সে ভুলে যায়। এই দুনিয়ার সামান্য গোত্রের ভেদাভেদ, বংশের ভেদাভেদ, এই সামান্য দেশের ভেদাভেদকে সে ভুলে যায়, এই সমস্ত ভৌগোলিক ভেদাভেদকে সে ভুলে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিন এক মুসলমান আর এক মুসলমানের সাথে কালেমার যে সম্পর্ক করে দিয়েছেন, কালেমার সেই সম্পর্কের কথা সে স্মরণ করে, কালেমার নূরে সে নূরান্বিত হয়, তার অন্তর নূরান্বিত হয়, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরান্বিত হয়। সে সেই কালেমার নূর নিয়ে যখন চলতে থাকে, তার পবিত্র জিন্দেগির উপর যখন চলতে থাকে, ওই লোকটা, ওই মুসলমানটা মাটির মানুষ, মাটি দিয়ে তৈরি মানুষ হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা নূরের তৈরি ফেরেশতাদের উপরে নিয়ে যায়। সম্মানিত হাজিরিন, শুধু এখানেই শেষ না, কবি আরো বলেন, ये राज़े किसी को नहीं मालूम के मुमीन। একজন মুসলমানের এই হালাত সবাই বুঝতে পারে না। একজন মুসলমান, সত্যিকারের মুসলমান, এই দুনিয়াতে মাটির মানুষ, সে স্বাভাবিকভাবে চলাফেরা করে, কিন্তু ইমানের নূরে যখন সে নূরান্বিত হয়, প্রত্যেকটা পদক্ষেপে সেই রবের পরিপূর্ণ গোলামি করে, অনুসরণ করে আমাকে চলতে হবে। সম্মানিত হাজিরিন, আমি শেষ করে দিব। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। কে আমাদের নাম রেখেছেন? মুসলমান। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমরা কার আদর্শের উপরে আছি বলেন? সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের আদর্শের উপরে আছি। আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে মুসলমান নাম রেখেছেন। মুসলমান কাকে বলে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম, আপনার রবের সামনে আপনি অনুগত হয়ে যান। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, গোটা বিশ্ব জগতের রব আমার রব, উনি আমাকে যে হুকুম করবেন, রবের সেই হুকুম মানার জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম। শুধু নামাজ রোজা না, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে যেভাবে যেখানে যে হুকুম দিয়েছেন, আমি যদি সেখানে আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার বিচার, আমার অর্থনীতি, আমার আন্তর্জাতিক আইন, সব জায়গায় আমি যদি আমার রবের পুঙ্খানুপুঙ্খানুভাবে হুকুমগুলো জেনে ফলো করে চলতে পারি, তাহলে আমি একজন সত্যিকার মুসলমান হতে পারবো। এই মুসলমান এই দুনিয়া থেকে যখন যাওয়ার সময় হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিসিভ করার জন্য রহমতের ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, আমি আমার কথাকে আরো লম্বা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সত্যিকার মুসলমান হয়ে আমরা যেন মানুষদেরকে ইসলামের সত্যিকার দাওয়াত দিতে পারি এবং একজন সত্যিকার মুসলমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।